বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসটি বাংলা টিভির মাধ্যমে যারা দর্শক শ্রোতা রয়েছেন, আমাকে দেখতে পাচ্ছেন বা এই চ্যানেলে যারা সম্পৃক্ত রয়েছেন, সকলকে মোবারকবাদ, ধন্যবাদ। আপনারা এই চ্যানেলের মাধ্যমে ইসলামিক বিভিন্ন আলোচনা, বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা ইসলামী স্কলারের বৃন্দের পক্ষ থেকে বা ওনাদের মাধ্যমে, কর্তৃপক্ষের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। এই চ্যানেলে যারা দেখছেন বা সম্পৃক্ত রয়েছেন, সকলকে মোবারকবাদ, ধন্যবাদ। আজ রহমতের 10 দিন শুভাগমন করেছে আমাদের কাছে, মুসলিমদের কাছে। রহমতের 10 দিনের শুরুতে আমি সমস্ত সিয়াম সাধনাকারী এবং মুসলিম নারী পুরুষ, আমার ভাই বোন সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি। পবিত্র কোরআনে কারীমে সূরা বাকরা শরীফে 185 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হও, খোদাভীরু হও। 185 নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, পবিত্র রমজান মাস, যে মাসের মধ্যে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম নাযিল করেছেন। মূলত 183 নম্বর আয়াত, যেটা আমি প্রথমে আলোচনা করেছি, এই আয়াত দ্বারা রমজান শরীফের রোজা ফরজ করা হয়েছে। রোজা ইসলামের পঞ্চম স্তম্ভ। এ বিষয়ে হাদিসে পাকে আছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা। হাদিসে পাকে আসছে, ইসলামের ভিত্তি হলো 5টি। আল্লাহ ছাড়া কোনো প্রভু নেই, আল্লাহ একমাত্র আল্লাহই আমাদের প্রভু, স্বীকৃতি প্রদান করা, এবং নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ইকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, হজ পালন করা, রমজান শরীফের রোজা আদায় করা, এই হলো ইসলামের পঞ্চস্তম্ভ হাদিসে পাকের আলোকে। সুপ্রিয় দেশবাসী, আমরা রমজান শরীফের পবিত্রতা রক্ষা করে সিয়াম সাধনার প্রথম 10 দিন হলো ওয়াহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন, প্রথম 10 দিন রহমত, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, মধ্যখানে মাঝখানের 10 দিন হলো মাগফিরাত, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষ 10 দিন হলো জাহান্নাম থেকে পরিত্রাণ বা মুক্তি। প্রথম 10 দিনের মাধ্যমে আমরা আল্লাহর কাছে রহমত কামনা করব। রহমত এমন একটা বিষয়, যে রহমত ছাড়া কোন সৃষ্টি আল্লাহর রহমত ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়। এই কারণে আল্লাহ হলেন আরহামুর রাহিমিন, আল্লাহ অতি দয়াবান। আল্লাহর হাবিবকে আল্লাহ রহমতুল লিল আলামিন বানিয়েছেন। সুতরাং আল্লাহর রহমত এবং রহমতুল লিল আলামিনের এই সওগাত আমরা প্রথম 10 দিন যথাযথ সম্মান, যথাযথ পদ্ধতিতে রমজান শরীফের রোজা আদায় করলে আমরা আল্লাহর রহমত প্রাপ্তি লাভ করবে বান্দারা। সুপ্রিয় দেশবাসী, রহমতের 10 দিন শুরু হওয়া পহেলা রমজান শরীফ থেকে 10ই রমজান শরীফ পর্যন্ত রহমতের 10 দিন। এই বিষয়ে বিশেষ করে মিশকাত শরীফের মধ্যে আছে আউয়ালুহু রাহমাতুন, প্রথম অংশ হলো রহমত। রমজান শরীফ যখন প্রথম রাত শুভাগমন করেন, এ বিষয়ে হাদিসে পাকে আসছে, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اذا دخل شهر رمضان فتحت ابواب الجنه وغلقت ابواب جهنم وسلسلت الشياطين। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন রমজান মাস প্রবেশ করে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে বেড়ি পড়ানো হয়। তখন এই রহমতের 10 দিন যখন আমরা যথাযথ সম্মান এবং এই যথাযথ পদ্ধতিতে আমরা রোজা আদায় করব, তখন আমরা
আমাদের জন্য জান্নাত খোলা থাকবে, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, শয়তান আমাদেরকে বিভিন্ন প্ররোচনা দিতে পারবে না। মূলত রমজান শরীফ সওম শব্দটার আরবি শব্দ, সওম শব্দটা হলো আল ইমসাক আনিল মুফতারাত। রোজা বলা হয় খাদ্য দ্রব্য এবং স্ত্রী সঙ্গম, এই দুইটা বিষয় থেকে শবে সাদেক থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত বিরত থাকার নাম হলো মূলত রোজা। এই সিয়াম সাধনা আমাদেরকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। যারা ডায়াবেটিস রোগী আছেন তাদের ইনসুলিন, এটা ইফতারের কিছুক্ষণ আগে, প্রায় আধা মিনিট আগে ইনসুলিন করতে পারবেন। এবং গোসল করতে, গোসল করার সময় আমরা গলগলা করতে পারবো না, উজু করার সময় গলগলা করতে পারবো না। আমরা যাতে নাসিকা দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে পানি প্রবেশ না করে সতর্কতার সাথে গোসল এবং উজু করতে হবে। এবং সাথে সাথে আমাদেরকে রমজান শরীফের পবিত্রতা দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে, কারণ রমজান শরীফকে আমরা যত যদি সম্মান করি, হাদিসে পাকে আসছে as-sawm as-siyamu ওয়াল কোরআনু ইয়াশফাআনি লিল আবদ। কোরআন কারীমের তেলাওয়াত যখন রমজান শরীফে আমরা করব, সিয়াম সাধনা পালন করব, এই দুটি মহান আল্লাহ তাআলার নেয়ামত কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে, ওনাদের সুপারিশ গৃহীত হবে। অতএব আমরা যদি রহমতের এই 10 দিনকে যথাযথ মর্যাদা সহকারে, গাম্ভীর্যতা সহকারে এবং পাঞ্জেগানা নামাজ, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করি এবং খতম তারাবির মাধ্যমে এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে আমরা হালাল উপার্জন এবং হালাল বস্তু দ্বারা আমরা যদি সাহারি গ্রহণ করি, সাহারি বিষয়ে একটা হাদিসে পাকে আসছে তাসাহহারু ফাইন্নাহা ফিহি বারাকাতুন, তোমরা সাহারি গ্রহণ করো, এর মধ্যে বরকত রয়েছে। তাহলে হালাল উপার্জন দিয়ে, হালাল রুজি দিয়ে যদি আমরা সাহারি গ্রহণ করি, তাহলে এই রোজা আমাদের জন্য সত্যিকারে রহমতের 10 দিনের রহমত হিসেবে আমাদের জন্য সওগাত নিয়ে আসবে। সাথে সাথে আমাদের পবিত্র এবং হালাল বস্তু দ্বারা ইফতার করতে হবে। ইফতার আমরা নিজেরাই করব এবং অন্য একজন রোজাদারকে আমরা ইফতার করানোর জন্য চেষ্টা চালিয়ে যাব। কেন? যেহেতু আমি নিজে রোজা রাখলে আমার সওয়াব আল্লাহ আমাকে দেবেন, আর একজন মুসলমানকে যদি আমি ইফতারের ব্যবস্থা করি, আল্লাহ তাকে তার সওয়াব দেবেন, সমপরিমাণ সওয়াব আমাদের জন্য, আমার জন্য লিপিবদ্ধ করবে। সুপ্রিয় দেশবাসী, আমরা রহমতের এই 10 দিন যথাযথ সম্মান এবং মর্যাদা, যথাযথ ইজ্জত এবং এহতরাম সহকারে যদি সিয়াম সাধনা পালন করি, আল্লাহর পক্ষ থেকে যে প্রথম 10 দিন রহমত আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহর হাবিব হাদিসে পাকে বর্ণনা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, সেটা আমরা সত্যিকারে রহমত প্রাপ্তি হব। মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, সমস্ত মুসলিম জাতিদেরকে, বিশ্ববাসীদেরকে সিয়াম সাধনার এই রহমতের 10 দিনের আল্লাহর পক্ষ থেকে নেয়ামত অর্জন করার আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেলফিন অ্যাপ ডাউনলোড করুন, ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন। অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপের ক্যাশবাই কোডের মাধ্যমে।